গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর চলে এসেছি, দেখো সকালবেলা স্নান হয়ে পুজো দেওয়া হয়ে গেছে। এখন চা খাচ্ছি, তারপর যাবো একটু বাজারে। আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, একদম পুজো দেওয়া হয়ে গেছে। চলো ঠাকুর কাছ থেকে চলো। আর এই যে পণ্ডিত আমাদের বাড়িতে একজন আছে, চলো। এই যে কার্য করে এসছেন, দেখাচ্ছি। এই যে কার্য করে এসেছে, করে এসে ইঁদুর ধরে নিয়ে এসেছে কোথার থেকে। সেই ইঁদুর এনে দেখাচ্ছে যে আমি শিকার করেছি। ভালো কেমন রাগ হয়, সেই ইঁদুর ফেললাম। কোনদিন সাপ না ধরে আনি, প্রত্যেক দিন দুটো বিড়াল ইঁদুর আনবেই, কে এই কাজ করে? তো কী যে বলবো, আবার ঘর পয়সা করলাম, ঘুরছিলাম। এই হচ্ছে, কখন পাপি আসবে কী করবে তা ঠিক আছে। এখন চা খেয়ে নিই। এই যে সকাল সকাল আজ একটু দুধ চা খাচ্ছি সকাল সকাল। চলো তারপরে বাজার যাবো। তো চলে এসেছি ড্রেস পরে বাজারে। দুটো তিনটে কাজ বাকি, পুরো হয়তো ভিডিওটা করতে পারবো না। একটু ডাক্তারখানার খোঁজে নেবো, আর একটু বাজারেও যাবো, একটু মিষ্টির দোকানে যাব। এই কাজগুলো আমার বাকি। আর যাওয়ার সময় আমি হেঁটেই যাচ্ছি, আসার সময় আমি টোটোতে আসবো। আর যেহেতু সকালবেলা আমার হাঁটা হয়নি, সেই জন্য এখন একটু হেঁটে, যতটা হেঁটে যাওয়া যায়। তো আর বলতো, দেখো মিষ্টির দোকানে চলে এসেছি। আমি নেব হচ্ছে গোপালের জন্য সন্দেশ, আর নেব হচ্ছে টক দই আর পনির। এটা আমি এই মিষ্টির দোকান থেকে নিয়ে থাকি, এখানে কামারপাড়া মোড়ে দুলালের দোকান বলে, এই দোকান থেকে আমি নিয়ে থাকি। তারপরে চলে গিয়েছিলাম বাজারে। বাজারে টুকিটাকি কটা, একদম সবজি বাজার ছিল না, সবজি বাজারগুলো নিলাম, নিয়ে এখন আমি টোটো করে বাড়ি ফিরছি। আর দেখো টোটো করে ফিরছি, টোটোওয়ালা বলছে 15 টাকা। সবাই 10 টাকা নিচ্ছে, উনি 15 টাকা। তো আমি নেমে যাচ্ছিলাম, তা উনি বললো ঠিক আছে 10 টাকায় দেবেন বলে আবার টোটোতে উঠে পড়লাম। করে আমি বাড়ি চলে এসেছি, এবার রান্না করে নেবো। চলো, দুপুর এখন প্রায় বাজে, দুপুর বলবো না, 11:30 বাজে। আর আমার রান্না প্রায় শেষ, আমি বসিয়ে দিয়েছি। আজকে করবো হচ্ছে ফ্রায়েড রাইস, চাল সেদ্ধ হয়ে গেছে। আর পনির, যেহেতু আজকে শনিবার সেই জন্য, আর পনির হয়ে গেছে। এই দেখে পনিরটা করেছি একদম, আজকে পনিরটা করেছি পোস্ত দিয়ে নয়, করেছি তিল দিয়ে, তিল আর কাঁচা লঙ্কা, কাজু বাদাম দিয়ে যে পনিরটা রান্না করেছি। দেখি কেমন লাগে খেতে, সেজন্য। আর ওদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ওই দেখো ইন্ডাকশন ওভেনে ভাত বসিয়ে দিয়েছি। এখন ফ্রায়েড রাইসের জন্য গাজর আর বিন কাটবো, হ্যাঁ রান্না। চলো, তো দুপুরে কী রান্না করেছি তোমাদেরকে তো বললাম, তো রান্নাটা কমপ্লিট দেখায়নি। করেছিলাম ফ্রায়েড রাইস আর পনির, যেহেতু আজকে শনিবার বলে সেজন্য। দেখো ফ্রায়েড রাইস করে নিয়ে, ফ্রায়েড রাইস আর সাথে হচ্ছে পনির। অল্প একটু খাবার খেয়ে নেবো, পনির খাবো সাথে, অল্প একটু ফ্রায়েড রাইসটা খাবো। আর ইচ্ছে করছে না, দেখি খেতে পারি কিনা, ভালো লাগে না, শুধু মনে হচ্ছে পনিরই খায়। কত ফল রয়েছে, ফলগুলো খেতে হবে। তো চলো, ফ্রায়েড রাইসটা বানিয়েছি অ্যাকচুয়ালি ছেলের জন্য, নিজে খেতে ইচ্ছা করছে না, তো খেয়ে নিয়ে আসছি। এসে নেই মনে, এসে নেই, এই যে ভাব দেখ, দেখো পুরো কালা ভূত হয়ে গেছে, কালো হয়ে গেছে, দেখো কেমন দীঘায় ঘুরে একদম। আরে দীঘায় গেলে একটু সবাই গায়ের রঙটা সবাই একটু চেপে যায়, অত কোনো অসুবিধা নেই, আবার 2 দিন পর ঠিক হয়ে যায়। আমার তো ঘরে বসে বসেই কালো হয়ে গেল। চলো, এই দেখো এসে নিয়েই দেখো, এসে নেই। ওরে বাবা, বলেছি বেরাবি না, দিদি আসবে, দেখ কেমন ঘুম। ওরে বাবা রে বাবা, একটা ভিডিও করেছি তোকে দেখাবো বলে ভুলে গেছে পাঠাতে। আজকে ইঁদুর খেয়েছে, খাইনি, মেরে নিয়ে আমাকে ফেললো। মনে এসে আমার দেখালো, আজকে ও এনে দেখালো। আবার শুনছি আমি বলেছিল, কে ইঁদুরটা মেরেছে, কে মেরেছে ইঁদুরটা?
কে দুটো মেরেছে? কে? তাহলে জি 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 জি, কালকে মনু এসে আমাকে দেখালো আমি দুই মেরেছি, আজকে ও এনে দেখালো আমিও পারি। কখন মেরেছো? কখন? এনে আমাকে বলছে মাও না না না, কেমন আছো তুমি? তুমি ভালো আছো? এসে নিয়ে বিড়াল নিয়ে শুরু হয়ে গেছে, আর আমার তো সব হয়ে গেছে, সন্ধ্যা ফন্ধা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়েছি। এখন ওরা এসে একটু লস্যি বানিয়েছি, একটু লস্যি খাওয়া, আমি লস্যি করেছি বুঝেছিস, লস্যি আরে খাওয়া। আসার সময় দেখো মেয়ে এসেও আবার চলে গেল, এই তো ঢুকলো 6টা 6:30টার সময়, এখনই বলছে বাড়ি চলে যাব। আর গিয়েছিল হচ্ছে ওর এখানে ভাসুরের বাড়ি আছে, তার বাড়িতেও গিয়েছিল, ওখানে অনেকটা সময় কাটালো। মেয়ে এখানে এসে কোনো মোটেই সময় কাটাতে চায় না, বিয়ের পর যেন মেয়ে কেমন হয়ে গেল যাকে, এরকমই যেন হয়ে থাকে, কারণ শ্বশুরবাড়িকে প্রায়োরিটি বেশি দেওয়াই উচিত, প্রত্যেক মেয়েকে বাপের বাড়ি একটু কম দেওয়াই উচিত, কারণ বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি হয়ে যায় হচ্ছে কী বলে বেড়ানোর জায়গা, শ্বশুরবাড়ি হয়ে যায় নিজের জায়গা, তাই না? আমি মনে করি যাই হোক ভালো থাকুক ও, ভালো করে সংসার করো, এটাই আশা করি। আর যাওয়ার আগে মেয়েকে বিড়ালকে আদর করছে, ওর বিস্কুট সবচেয়ে প্রিয়। এখন ওকে জিজ্ঞাসা করছি তুই বিস্কুট ছাড়া রয়েছিস কী করে, যাই হোক থাকতে তো হবে শ্বশুরবাড়িতে, সবাই আশীর্বাদ করে ও জানে এভাবে শ্বশুরবাড়িতে থাকতে, মানে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারে, এটাই আশীর্বাদ করো। আর ও আসলে একটু অন্যরকম, এখনকার মেয়েদের যেমন সেরকম নয় আমি মনে করি। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে, সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।